একটা সিস্টেম কতখানি নির্লজ্জ, নির্দয়, অমানবিক হলে এই জিনিস চলতে পারে এবং সেখানকার মানুষদের মধ্যেও যে স্বতঃস্ফূর্ত প্রতিবাদ, বিক্ষোভ তাদের বিরুদ্ধে, সেই নির্লজ্জ প্রশাসনের বিরুদ্ধে, সেগুলি দেখেও তারা চুপ করে রয়েছেন। বিচার ব্যবস্থা কি স্তরে পৌঁছে গেছে যেখানে এরকমভাবে একজন সাধু বিনা বিচারে অকারণে এতদিন ধরে প্রায় 8 মাস তিনি কারারুদ্ধ রয়েছেন। মানুষকে বিনা বিচারে কারারুদ্ধ করে রেখে ধীরে 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 মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। চিন্ময় দাস প্রভুর শারীরিক অবস্থা খুবই খারাপ। আজকে সকালবেলায় বাংলাদেশে ফোন করেছিলাম, এখানকার আমাদের সেন্টারে তারা যোগাযোগ রেখেছেন। দিল্লিতে আমরা যোগাযোগ করেছি, দিল্লি ওয়াচ করছেন ব্যাপারটা। ইউনিশ সরকার তাড়াতাড়ি তাকে স্যালাইন দিয়ে রক্ষা করবেন, কারণ ওখানে ফটো পরিবর্তন হচ্ছে এবং ইসকনের মাধ্যমে তারা অলরেডি আন্তর্জাতিক এতে জানিয়েছে। আমরা খুবই চিন্তিত, প্রার্থনা করি তার তাড়াতাড়ি যাতে শারীরিক সুস্থতা ফিরে আসে। চিন্ময় কৃষ্ণ প্রভুর নিঃশর্ত মুক্তির দাবি আমরা রাখছি, কারণ বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের সমবেত প্রতিবাদের ভাষার নাম হচ্ছে চিন্ময় কৃষ্ণ প্রভু, এবং তার বিরুদ্ধে এই যে গহন ষড়যন্ত্র ইউনূস সরকার করলো, তাকে নির্বিচারে জেলে বন্দি করে রেখেছেন। এবং এখন তো খবর পাচ্ছি তার শারীরিক স্থিতি ভালো নয় এবং আরও অন্যান্য শারীরিক সমস্যা দেখা দিচ্ছে। চিন্ময় কৃষ্ণ প্রভুর অবিলম্বে নিঃশর্ত মুক্তি কামনা করি, মুক্তির দাবি রাখি। এক বা দুদিন নয়, প্রায় 4 মাস ধরে বিচারহীন অবস্থায় জেলবন্দী রয়েছেন চিন্ময় কৃষ্ণ প্রভু। তার শারীরিক অবস্থার অবনতি হচ্ছে, ক্রমশ শারীরিক অবস্থার অবনতি হলেও চিকিৎসার ব্যবস্থা করছে না ইউনূস প্রশাসন। আর 1 মাস এইরকম ভাবে চলতে থাকলে চিন্ময় কৃষ্ণ প্রভুর যেভাবে ওজন কমছে, তাতে 1 মাস আর এইভাবে চলতে থাকলে তার মৃত্যু হতে পারে, অন্তত এমনটাই আশঙ্কা করছেন চিন্ময় কৃষ্ণ প্রভুর মা। কি বলছেন তিনি, শোনাই আপনাদের। আর ওষুধে শুধু বলছে যে না, আমার প্রস্রাবের পরিমাণ, আমার পায়খানাটা কাঁপছে, আমি হাঁটতে পারছি না, আজ পায়খানাটা ধপ ফুরিয়ে শুধু পালাচ্ছে। হ্যাঁ, ও যে সময় প্রথমবার ইন্ডিয়া গেছে 10 কেজির মতন বাঁচছিল, এরপরে 6 কেজি কমে গেছিল এখানে। আমার মনে হয় যে যদি কোনো সময় তার ওর সব টেনশন নিয়ে কোনো কিছু টেস্ট করে এই আসার পর থেকে আমি আর কিছু খেতে পারছি। গতকালও শুধু পাতলা করে নিয়ে গেছে। জেলে থাকলে আমার মনে হয় যে আর যদি 1 মাস থাকে তাহলে ও বাঁচবে না, এখানে মারা যাবে। ও তো ওষুধ খাচ্ছে না ইন্ডিয়ার, ও ডেলি 200 এসে ওষুধ খায়, কিন্তু এখন ওষুধের নিয়মিত কোনো পড়তে পারছে না। এখন তো ও একটু ফলও কাটি খাইতে পারে না, এখানে তো দাবটিও নাই, কিছু নাই, ওই সবজি কাটতে দেয়। আর ও তো দিনের বেলা রুটি খাচ্ছ সবজি দিয়ে নানা রকম, ওর তো খানা 16 আনা তো সাইরে না, কিছু খাইতে পারছে না, রুটি খাইতে ইচ্ছা হচ্ছে না, রুটি খাইতে বসলে ওর কথা মনে পড়ে সব কিছু। আর দুধ রাখি এখানে, দই বসাই, এটাকে ডাকি দিই, দুধ দই খাইতে বসলে ওর কথা মনে পড়ে। তো একটা কথা আছে যে, কিন্তু এখানে থাকলে তো কিছু না কিছু খাইলে তো শরীরটা একটু ভালো থাকলে তো রোগে, ওর জীবনে বাঁচি থাকলে ওর একটা কথা, ও সনাতন ধর্মের জন্য ও করছে, আমাদের হিন্দুদের জন্য রক্ষা করার জন্য। তো রক্ষা করতে গিয়ে যদি এরকম কারাগারে বন্দি হয়ে যায়, তাহলে আর ধর্মকে রক্ষা করতে কোনো লাভই নেই। ছেলেকে চাই আমি দিন কাটাচ্ছি, ছেলের বাবা মারার পরে ছেলেকে যদি না থাকতো আমি এই দিনে আগুনে লাভ দিয়ে সরান দিতাম। আজকে যে 38 বছর 37 বছর হয়ে যায়, এই ছেলেকে চোখে দেখিয়ে যে দিন কাটছি। আজকে এই 15 দিনে একটু হয় না, সবাই বলছে যে এইরকম হলে কী হবে, সবাই ডাক্তার দেখাও। আমি ডাক্তারে কী করবে, আমার অন্তরে যদি ভালো না থাকে ডাক্তারে কী করবে আমাকে। যাক, এখন সরকারের তো যদি ভালো লাগে ওকে বাহির করিয়ে নিরাপত্তা দিয়ে বাহির খরচ, আর ভিতরে রাখলে যদি মারা যায়, ও যদি দায়িত্ব নিতে পারে তাহলে রাখুক।
আপনারা শুনলেন তার মা কি আশঙ্কা করছেন, সেই বক্তব্য আপনাদেরকে শোনালাম। এবং 4 মাস ধরে বিচারহীন অবস্থায় জেলে বন্দী রয়েছেন চিন্ময় কৃষ্ণ প্রভু। হার্ট এবং লিভার তার ঠিকমতো কাজ করছে না, অন্তত এমনটাই জানা যাচ্ছে। এখনো পর্যন্ত যে আপডেটগুলো উঠে আসছে সেখানে জানা যাচ্ছে তার স্বাস্থ্য নিয়ে রীতিমতো নির্বিকার জেল কর্তৃপক্ষ। প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা দেওয়া হচ্ছে না। 15 দিনের মধ্যে জেল মুক্তি যদি তার না ঘটে তাহলে জীবন সংশয় হতে পারে। হার্ট এবং লিভার ঠিকমতো কাজ করছে না চিন্ময় কৃষ্ণ প্রভুর, তার স্বাস্থ্য নিয়ে নির্বিকার জেল কর্তৃপক্ষ। প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে না। 15 দিনের মধ্যে জেল মুক্তি না ঘটলে জীবন সংশয় হতে পারে, অন্তত এমনটাই আশঙ্কা করা হচ্ছে চিন্ময় কৃষ্ণ প্রভুকে নিয়ে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।